अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসো কৃষ্ণা, তোমাকে বলেছিলাম না আমি যে তুমি বাড়ি ফিরে আসবেই? তোমাকে বলেছিলাম না আমি যাই হয়ে যাক না কেন আমাদের মেয়ে বাড়ি ফিরে আসবেই? আমি গৌরীকে নিয়ে আসছি। মেয়ের বদলে মেয়ে পুলিশ? গৌরী! আরে এটা তো হওয়ারই ছিল সারাক্ষণ শুধু কৃষ্ণা কৃষ্ণা আর কৃষ্ণা। এখন গৌরী বিপদে পড়ে গেল তো এই সব কিছু তোর জন্যই হয়েছে এসব। ঠাকুমা, মহুয়াকে বলে কোনো লাভ নেই। আমি একবার বাইরেটা দেখে এসে হয়তো কেউ নিশ্চয়ই ওকে দেখেছে। কে জানে কোন অশুভ সময়ে এই অলক্ষণেকে এনেছিলি, আমাদের পরিবারে শনি হয়ে বসেছে। আরে নিজের রক্তের থেকেও তো বেশি ও সৎ মেয়ের পিছনে পড়ে আছে। গৌরীর মা থেকেও তো ওর মা নেই। ব্যাস কাকিমা, গৌরী আমারই মেয়ে। যতটা আমি কৃষ্ণাকে ভালোবাসি ততটাই আমি আমার গৌরীকেও ভালোবাসি। আর কৃষ্ণা পর নয়। পদ্মার উপর কেন রাগ করছিস? ঠিকই তো বলছে, তুই শুধু কৃষ্ণার কথাই ভাবিস আর এটাই সত্যি। সবে তো গুরুমার হাত থেকে বেঁচে লক্ষ্মী ঘরে এসেছে, ওকে যেতে দিই কি করে? হে ভগবান, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ভাব এখন কি করবি। কি আবার করতে হবে মা? আরে এই যে এই মেয়েটা, কৃষ্ণাকে এই বাড়ি থেকে বের করে দিন। সব সমস্যার মূলে এই মেয়েটাই আছে। মহুয়া, আমি সবার সঙ্গে কথা বলে এলাম, কেউ কিচ্ছু দেখেনি। শোনা, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। বাবা আছে না, তোমাকে আমি কিচ্ছু হতে দেবো না। গৌরী, পুলিশ আমার মেয়ে। শোনা, তুমি একদম ভয় পেও না। শোনা, তুমি ভয় পেও না, আমি আছি তো, আমি আসবো তোমাকে বাঁচাতে। তুমি ভয় পেও না। আরে ছাড়, কোনো অধিকার নেই গৌরীর ওপর তোর। আপনি একদম ঠিক কথাই বলেছেন। মহুয়ার কোনো অধিকার নেই আমাকে হুমকি দেওয়ার। তুমি কি যেন বলেছিলে, এক হাতে দাও আর এক হাতে নিয়ে যাও, এরকম কিছু, তাই না? দুটো রাস্তা আছে তোমার কাছে মহুয়া। প্রথম রাস্তা, যে আজ তুমি নিজের একজন মেয়েকে সারা জীবনের মতো হারিয়ে ফেলো। না, যদি আমার মেয়ের গায়ে স্পর্শ করো না তাহলে। আরে পুরো কথাটা তো শোনো। আর দ্বিতীয় রাস্তা, যেটা তুমি ভীষণ ভালোবাসো, সেটাই করি। এক হাতে কৃষ্ণাকে দাও, অন্য হাতে গৌরীকে নিয়ে যাও। হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে নিয়ে যাও ওকে। গৌরীর কাছে ভীষণ কম সময় আছে মহুয়া, মাত্র 1 ঘন্টা। 7টা বাজার সঙ্গে সঙ্গেই সূর্যের প্রথম আলোর সাথেই। গৌরী, 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 গৌরী। মহুয়া, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করতে পারছি না মা এই কাজ করেছে। আই এম রিয়েলি ভেরি সরি। তোমার কোনো ভুল নেই। হ্যাঁ, কারণ ভুল তো সমস্ত তুই করেছিস। যবে থেকে এই অলক্ষণেটাকে এনেছিস তবে থেকে গৌরীর জীবন বিপদেই পড়ছে। এবারে চোখ খোল মহুয়া, যার গিয়ে গৌরীকে নিয়ে আয়। বর্মা, আপনি এরকম কেন বলছেন? আপনার তো এরকম মনে হয় যেন আমার গৌরীর কোনো চিন্তাই নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছি কত চিন্তা করো গৌরীর জন্য। হ্যাঁ, মনে নেই নাকি কৃষ্ণার জন্য তুমি গৌরীকে মেরেছিলে? ও কেঁদে কেঁদে সেই দিনটা পাগল হয়ে গিয়েছিল। এক মায়ের যদি তার সন্তানকে ভালোবাসার অধিকার থাকে তাহলে তাকে শাসন করার অধিকারও থাকে।
আর গৌরী যেটা করছিল সেটা কোনো সামান্য ব্যাপার ছিল না। ওর ছেলে মানুষের জন্য কৃষ্ণার প্রাণ যেতে পারতো। চুপ! যদি বেশি চিৎকার করো তাহলে 7টার আগেই তোমাকে শেষ করে ফেলবো। নিজের ভুল স্বীকার না করে তুই তর্ক করছিস। আরে আপনারা এবার থামুন। এখানে এরকম ঝামেলা করে কোনো লাভ নেই। আমাদের মেয়ে বিপদের মধ্যে আছে, ওকে বাঁচাতে হবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমার গৌরীকে বাঁচাও, ওকে রক্ষা করো শিব ঠাকুর। কিন্তু গুরুমা এরকম কেন করছেন? এর পেছনের কারণটা কি? টাকা। কৃষ্ণার নামে আশ্রমে সমস্ত সম্পত্তি আছে, মা সেই অধিকার চায়। এত নিচে নেমে গেলেন টাকার জন্য? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওনার যত টাকা চাই আমরা ওনাকে দেব। আমাদের কাছে যা যা আছে সবকিছু ওনাকে দিয়ে দেবো, কিন্তু আমাদের গৌরীকে ফিরিয়ে নিয়ে আসবো। চলো। আরে আরিয়ান শোনো, ওই গুরুমা তো একজন অপরাধী। ওনার কথায় কি করে বিশ্বাস করতে পারি? এর কি গ্যারান্টি আছে যে সবকিছু দেওয়ার পরেও উনি ছেড়ে দেবেন কৃষ্ণাকে? কাকাবাবু ঠিক কথা বলছেন। ওনার এই খেলাটাকে আমাদের যেভাবেই হোক শেষ করতে হবে। ওনার আশা কিছুতেই পূরণ হতে দেওয়া যাবে না। আমি আমার গৌরীকে ফিরে পেতে চাই, ব্যাস। মা, আমি এখান থেকে চলে যাব, কিন্তু প্লিজ তুমি গৌরীকে এখানে ফিরিয়ে আনো। না সোনা, আমার 2 মেয়ে আমার কাছে থাকবে। গরুমার কাছে কেউই যাবে না। ছেড়ে দাও, খুলে দাও, আমার মার কাছে যাব আমি। আরে কি মা মা করে চিৎকার করছো তুমি গৌরী? তোমার মাকে পুরো 1 ঘন্টা দিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য। এখন তো শুধু 10 মিনিট বাকি আছে। দেখে নাও তোমার মা তোমাকে কতটা ভালোবাসে। যদি তোমার মা কৃষ্ণাকে নিয়ে এখানে না আসে গৌরী, আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। মা কখনো কৃষ্ণকে পাঠাবে না এখানে। এসে গেছি আমি আমার গৌরীকে নিতে। মা তো সত্যি কৃষ্ণকে নিয়ে চলে এলো। আমি আমার গৌরীকে ফেরত চাই। আরে বাহ মহা, তুমি তো ভীষণ বুদ্ধিমতী দেখছি। এবার এক কাজ করো, কৃষ্ণাকে ফেরত দাও আর তুমি এখান থেকে যাও। আমি বললাম গৌরীকে আমার ফেরত চাই। প্রথমে কৃষ্ণা। আগে আপনি গৌরীকে ছাড়ুন। মা, এক হাতে দাও, আরেক হাতে নাও, মনে আছে তো? চলো তাড়াতাড়ি। কৃষ্ণাকে আপনি কোনোভাবেই পাবেন না। আমার সাথে চালাকি নয় মহুয়া। গৌরীকে প্রাণে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না। এই কথা ভাববেন না। শিব ঠাকুরের দিব্যি করে বলছি, যদি আমার গৌরীর গায়ে একটা আঁচড় লাগে আমি কিন্তু আপনাকে ছাড়বো না, প্রাণে মেরে ফেলবো আমি। আর কি চাই আপনার? আপনি কৃষ্ণার সম্পত্তি চান তো? ওর প্রপার্টি চান? তাহলে নিন। আমি কৃষ্ণার সব সম্পত্তি আপনাকে দিলাম। আপনি এক্ষুনি আপনার অফিসে চলুন আর সাইন করে নিন। না কোনো পুলিশের ঝামেলা, না নতুন করে কোনো ষড়যন্ত্র। সোজা সাপটা হিসাব গুরুমা। সব সম্পত্তি আপনার,
আর মেয়েরা আমার। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পেপারে সাইন হচ্ছে গৌরী আমার কাছে থাকবে।